নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 4টি এমন জৈব তরল সলিউশন দেখাবো, যে 4টি সলিউশনে উদ্ভিদের প্রয়োজনীয় যাবতীয় এনপিকে ও মাইক্রো নিউট্রিশনের সাথে সাথে গাছের পাতায় আক্রান্ত নানা রকম ক্ষতিকর কীটপতঙ্গ যেমন লিফ মাইনার, জাপ পোকা, সাদামাছি ইত্যাদি দমনের একটি অব্যর্থ সলিউশন আমি আজকের এই ভিডিওটিতে দেখিয়েছি। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ছাদ বাগান করেন, বিশেষত যারা টবে নানা রকম ফুল বা ফলের গাছ রোপণ করেছেন। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই যে তরল জৈব সারটি তৈরি করা আমি দেখাচ্ছি, এটি হলো শাকসবজির উচ্ছিষ্ট খোসা বা পাতা থেকে তৈরি জৈব তরল সার। শাকসবজির উচ্ছিষ্ট এই সমস্ত খোসাগুলিতে প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এছাড়াও নাইট্রোজেন, ফসফেটের মতো নানা রকম গুরুত্বপূর্ণ জৈব উৎসেচক। এই সমস্ত জৈবিক উৎসেচক প্রাণীদেহের সাথে সাথে উদ্ভিদের এই উচ্ছিষ্ট খোসা উদ্ভিদেরই পুনরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। প্রথমত, একটি হাঁড়ি নিতে হবে যার নিচে একটি ফুটো থাকবে। এরপর একটি প্লাস্টিকের সাহায্যে ফুটোটাকে এভাবে বন্ধ করে দিতে হবে, ঠিক এভাবে। এখন এর উপর যাবতীয় সমস্ত রকম শাকসবজির খোসাগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত সবজির খোসা দিয়ে নেওয়ার পর এখন এখানে প্রথম পর্যায়ে সামান্য জল দিয়ে দিতে হবে ও এরপর এটিকে ঢেকে দিয়ে একটি হালকা রৌদ্র ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এরপর ঠিক 3 দিন পর এই স্থানে আবার জল দিতে হবে। তবে এবার হাঁড়িটি ভর্তি করে জল দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে এখন এই হাঁড়িটিকে একটি বালতি বা যে কোনো পাত্রের উপর বসাতে হবে, যাতে তরলটি নিচে জমা হয়। এরপর বন্ধুরা, দ্বিতীয় যে সারটির কথা বলছি, এটি হলো সর্ষের খোল পচা জল। এই খোল পচা জলে তৈরি হয় প্রচুর পরিমাণে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার ও জিঙ্কের মতো নানাবিধ মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিশন। শুধুমাত্র 1 লিটার জলে 250 গ্রাম খোলকে এভাবে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি সমগ্র সার যা আমি বানিয়ে দেখাচ্ছি তার আপডেট সমেত ব্যবহার বিধি ও মাত্রা এই ভিডিওতেই দেখাবো। তবে তার আগে তৃতীয় যে সারটির কথা বলছি, এটি হলো কলার খোসার তরল সার। এই সারে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ও ফল সেট করতে সাহায্য করে। কয়েকটি কলার খোসাকে একটি পাত্রে এভাবে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 5 থেকে 6 দিন। এরপর বন্ধুরা, সর্বশেষ যে সারটি আমি তৈরি করা দেখাচ্ছি, এটি সারের চেয়ে জৈবিক কীটনাশকের ভূমিকায় অগ্রণী। কিছু পরিমাণ পেঁয়াজ ও রসুনের খোসাকে লাগে এই কীটনাশকটি তৈরি করতে। এরপর এটিকে একে একে একটি জারের ভেতরে ভরে নিতে হবে। সমগ্রটা ভরার পর এখানে জার ভর্তি করে জল দিয়ে দিতে হবে এবং এটিকেও একটি রৌদ্র ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এরপর বন্ধুরা, ফিরে এসেছি 7 দিন পর। দেখুন, এই সমস্ত তরল সার যা আমি তৈরি হতে দিয়েছিলাম তা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে গাছে ব্যবহার করা যাবে। প্রথমে আমি সবজির খোসার তরল জৈব সারটিকে দেখাচ্ছি। দেখুন, এটি হলো তরল জৈব সার। উদ্ভিদের উচ্ছিষ্ট থেকে তৈরি
একটি খুবই শক্তিশালী জৈব তরল সার। এটিকে এখন যে কোনো সবজি বা ফুল ফলের গাছে প্রয়োগ করতে পারেন, তবে এর জন্য এটিকে 1:2 অনুপাতে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই তরলের 1 ভাগের সাথে 2 ভাগ জল মিশিয়ে নিতে হবে, অন্যথায় গাছের গোড়া পচে যাবার সম্ভাবনা থাকবে। দেখুন, আমি এই বেদানার টবে এই সলিউশনটি ব্যবহার করছি। এই সলিউশনটি একটি পাত্রে স্টোর করে রেখে দেওয়া যাবে। এখন দ্বিতীয় এই সর্ষের খোল সারটিও তৈরি হয়েছে। এখন এটি ব্যবহার করব আমি আরেকটি গাছে। এর জন্য একটি পাত্রে এটিকে ছেঁকে নিয়ে নেব। দেখুন, এই জৈব তরল সারটিকে এখন গাছে ব্যবহার করব, তবে এটিকে 1:5 অনুপাতে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সলিউশন 1 ভাগের সাথে 5 ভাগ জল মেশাতে হবে। দেখুন, আমি এটি মিশিয়ে নিয়েছি। এখন এটিকে আমি ড্রাগন গাছে ব্যবহার করছি। এই সারটি প্রতি মাসে একবার সমস্ত রকম ফুল বা ফলের গাছে ব্যবহার করতে পারবেন। এখন তৃতীয় যে সারটি, এই কলার খোসা ভেজানো, তাও এখন গাছে প্রয়োগ করতে পারবো ঠিক একই দিন, অর্থাৎ 7 দিন পর। তবে এটিকেও ছেঁকে নিচ্ছি। এটি সমস্ত রকম ফলের গাছে ফল দেবার আগে অবশ্যই ব্যবহার করবেন। এটি 1:2 অনুপাতে ব্যবহার করতে হবে। দেখুন, আমি আঙুর গাছে এই সারটি ব্যবহার করছি। এরপর বন্ধুরা, অবশিষ্ট সমস্ত রকম সার ব্যবহারের পর গাছে প্রয়োজন একটি কীটনাশকের, তাও আমরা জৈব ও তরল ফর্মে পাই। এই পেঁয়াজ ও রসুনের খোসা। এই পেঁয়াজ ও রসুনের খোসায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সাথে সাথে এর সালফার গাছের ছত্রাকনাশকের কাজ করে। এটিকে এভাবে ছেঁকে নেবার পর এটি এখন 1 লিটার জলে 125 ml ব্যবহার করবেন। দেখুন, এই বেগুন গাছের পাতায় তৈরি হওয়া সাদা মাছি মারতে আমি এটি স্প্রে করে দিচ্ছি। আপনারাও বেগুন, শসা, লেবু সমস্ত রকম গাছেই এটি ব্যবহার করতে পারেন। আমি এই লেবু গাছটিতেও স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা, এই ছিল আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ সার, তরল জৈব সার নিয়ে। এই ভিডিওটি দেখে আপনারাও বাড়িতে খুবই সহজে তৈরি করে ফেলুন গাছের জন্য প্রয়োজনীয় এনপিকে ও কীটনাশক। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।